সচেতন জিনিসটা জানতে হলে আমাদের বুঝতে হবে যে আমরা যখন নিজেকে সচেতন বলবো তার আগে আমাদের বুঝতে হবে যে সচেতন জিনিসটা আসলে কি। সচেতন হচ্ছে দুই প্রকার, ঠিক আছে? সচেতন মধ্যে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে জানাগত সচেতন আর একটা হচ্ছে কর্মগত সচেতন। আমরা কিন্তু সবাই জানি প্লাস্টিক যেখানে সেখানে ফেলানো যাবে না, ঠিক আছে? মানে ঠিক আছে, এটা আমরা বলতে পারি নিজেদেরকে জানাগত সচেতন, কিন্তু আমরা কর্মগত সচেতন কয়জন করি? ঠিক আছে, আমরা জানি যে এই কাজটা করা যাবে না, কিন্তু আমরা সেই কাজটা কিন্তু করি। যে মাত্রই যেরকম দেখলাম যে চা খাচ্ছে, চা খেয়ে তারা যেখানে চা খাচ্ছে সেখানে হচ্ছে চায়ের কাপটা ফেলে দিচ্ছে, প্লাস্টিক কাপ ফেলে দিচ্ছে। তো তারা কিন্তু জানে, তারা অবশ্যই জানে, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে তারা কি সচেতন, তারা অবশ্যই বলবে যে হ্যাঁ আমরা সচেতন। কিন্তু তারা কিন্তু কর্মগত সচেতন না, তারা জানাগত সচেতন। কর্মগত সচেতন তখনই যখন তারা সেই কাপটা যখন নির্দিষ্ট স্থানে ফেলতো, তখন আমরা তাদেরকে বলতে পারতাম যে তারা হচ্ছে কর্মগত সচেতন। তো একজন মানুষ সচেতন কখন হবে? যখন সে জানাগত সচেতন এবং কর্মগত সচেতন উভয়ই হবে, তখনই তাকে হচ্ছে প্রপারলি সচেতন বলা যায়। আর আমাদের যে সমস্যা সেই সমস্যাগুলো শুধু হচ্ছে আমাদের জানাগত সচেতনতাই আমাদের কি সেই সমস্যাগুলো সমাধান করতে পারে না। আমাদের হচ্ছে কর্মগত সচেতন হতে হবে, এবং কর্মগত সচেতনতাই হচ্ছে আমাদের এই যত সমস্যা সেই সমস্যাগুলো আমাদের সমাধানে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। তো আজকে থেকে আমরা নিজেদেরকে সচেতন না বলে আমরা নিজেদেরকে বলবো কর্মগত সচেতন। যখন আমরা নিজেদেরকে কর্মগত সচেতন বলবো, তখনই হচ্ছে আমাদের হচ্ছে সেই কাজগুলো থেকে আমরা হচ্ছে বিরত থাকবো। যখন থেকে কর্মগত সচেতন বলবো, তখনই কি করবো? তখন আমরা যে কাজগুলো আসলে করা উচিত না সেই কাজগুলো আর করবো না। ঠিক আছে, এখন যদি আমরা সচেতন বলি, যদি কাউকে বলি হ্যাঁ সচেতন আমি জানি, কিন্তু সে কিন্তু এই কাজটা করতেছে না। তো যখন সে নিজেকে কর্মগত সচেতন বলবে, তখনই সে ওই কাজগুলো থেকে বিরত থাকবে, বা বিরত থেকেই সে হচ্ছে নিজেকে কর্মগত সচেতন বলে দাবি করবে। তো আমরা সকলেই চেষ্টা করব যে আমরা হচ্ছে কর্মগত সচেতন হওয়ার জন্য। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।